দুই ব্যক্তির ব্যাপারে নবীজি বলছেন আমার পাশাপাশি জান্নাতে থাকবে। এক নম্বরে নবীজি বলেছেন যারা আমার সুন্নতকে জিন্দা করবে, আমার সুন্নতগুলো পালন করবে শেষ জমানায়, তারা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। আরেক হাদিসে নবীজি বলেছে যারা মেয়েদের বাপ, কন্যা সন্তানের পিতা যারা, কথা বুঝেননি, কন্যা সন্তানের বাপ যারা, অর্থাৎ যাদের মেয়ে আছে ওই মেয়ের সাথে ভালো আচরণ করে মেয়ের হক যারা বুঝায় দেয়, তারা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি এইভাবে আঙ্গুল দিয়ে দেখাইছে, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, তারা আমার সাথে কাছাকাছি জান্নাতে থাকবে। নবীজি বলছেন খবরদার মেয়েদের পিতাদেরকে গালি দিও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা, যারা মেয়েদের সাথে ভালো আচরণ করবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। বুখারীর হাদিসে আসছে এক ব্যক্তি বাজারে গেছে, ব্যাগ নিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী বললেন বাজারে কেন আসছো? কয় হুজুর কেনাকাটা করব। আল্লাহর নবী বললেন কি কিনেছ? এবার বলল এখনো কিনি নাই, কিনবো। আল্লাহর নবী বলল ছেলে না মেয়ে? কয় হুজুর ছেলেও আছে মেয়ে আছে। আল্লাহর নবী বললেন বাজারে যখন কেনাকাটা করবা মেয়ের জন্য আগে কিনবা। কথা কি বুঝতেছেন? কার জন্য আগে কিনবা? আরেকজন সাহাবা বাজার থেকে বাড়ির দিকে রওনা দিছে। নবীজি বললেন কোথায় যাও? কয় হুজুর বাজার করলাম, ছেলে মেয়ের জন্য কেনাকাটা করলাম, বাড়িতে যাই। নবীজি বললেন বাড়িতে যখন যাবা আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। আর নারীবাদীরা, এদের নাম নিতে আমার মন চায় না। নারীবাদীর নামে যারা নারীদেরকে ভোগের সামগ্রী বানাইছে, নারীদের অধিকার দেওয়ার নামে যারা নারীদেরকে বিজ্ঞাপনের পণ্য বানাইয়া হা করাইয়া শ্যাম্পেন খাওয়ায়, ওই সমস্ত লোকেরা যখন নারীর অধিকারের কথা বলে আমরা তখন লজ্জা পাই। নারীর অধিকার দিয়েছেন শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিন্তা করতে পারেন রাসূল বললেন তাকে, রাসূল বললেন বাজারে গেছো আগে মেয়ের জন্য কিনবা, আর বাড়িতে যখন যাবা আগে কাকে দিবা? মেয়েকে দিবা। বাসের মধ্যে লেখা থাকে লেডিজ ফার্স্ট, কথা বলতে লেখা থাকে না? না নাউজুবিল্লাহ না। এই স্লোগানটা ইহুদিদের ছিল না, এই স্লোগানটা ছিল বিশ্ব নবীর। মেয়েরাই আগে পাবে, দুনিয়ার কোন ইহুদির স্লোগান এটা নয়, এটা বিশ্ব নবীর স্লোগান। মেয়ে আগে পাবে, বলেন মেয়ে কি পাবে? আর আমার দেশের বাপেরা সম্পত্তি ভাগ করার সময় বাড়ি ছেলেদের, ঘর ছেলেদের, বিল্ডিং ছেলেদের, জমি জামা বিছনা বাড়ি ভালো ভালো জমিগুলা ছেলেদের, আর মেয়েদের জন্য বিলের মাঝখানে 5 শতক, যেখানে ফসলও হয় না মানুষও যায় না। মেয়েরা যায় কয় আব্বা জমি জামা সব ভাগ করলেন, আমরাও তো আপনার সন্তান, আমরা কি পাবো না? 10 শতক। কথা কন না কে? ব্যস্ত যাবেন না, যাইয়েন যাইয়েন ব্যস্ত। ব্যস্ত এত সোজা না, এটা রাজনৈতিক পরিচয়ে ধাক্কায় যায় সচিবালয়ে ঢুকা না, এটা আল্লাহর জান্নাত। সেখানে যেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অনুসরণ করে যেতে হবে। আপনি মন গড়া যেতে পারবেন না। 5 শতক রাখছে বিলের মাঝখানে, ওই যে খাডি টাডির মতো। মেয়েরা কয় আব্বা আমাদের জমি,